আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকালবেলা হচ্ছে মা চলে যেতে চাইছে। পরে ভাবলাম যে মা চলে গেলে আমার কাজগুলো হবে না, আমি একটু কাজ করি, আবার হচ্ছে রেস্ট নেই। এভাবেই কাজ করতেছি, কারণ একটু বেশি ভারী কাজ করতে গেলে প্রবলেম হয়ে যেতেছে। তো সারাদিন এইভাবে কাজ করে দিন পার হইতেছে, কিছু করার নেই, কারণ এই কাজগুলো করতে হইব। ঘর দুয়ারটা একেবারে অপরিষ্কার। তো গতকালকে অনেকটা কাজ আগায় রাখছি, শুধুমাত্র মানে জামা কাপড় ধোয়া বাকি ছিল। আর সকাল সকাল হচ্ছে আমি আর আমার হাজবেন্ড মিলে হচ্ছে নদীতে গেছি, গিয়া হচ্ছে জামা কাপড় ধুতে গেছিলাম। দেখি যে প্রচুর বালি, কারণ বর্ষাকাল আইসা পড়ছে, তো এই জন্য বালু বালু। তো এই জন্য হচ্ছে যেটা বেশি ধুলাবালি জমছিল সেটা হচ্ছে চান্দিনা, আমরা যেটা ওই উপরে কারবাসের সাথে লাগাই, ওইটা পরিষ্কার করার জন্য ওইখান থেকে অনেকক্ষণ টাইম লাগছে, ওগুলো ছুটতেছিল না। তো বেশি পানিতে ওগুলো নড়াচড়া করে ছুটাইয়া ধুয়ে আনছি। পরে রোদ্রে শুকাইয়া বাড়িতে আইনা হচ্ছে ওটাকে টানায় ফেলছি। ঘর দুয়ার ঝাইরা মুইচ্ছা একবারে ক্লিয়ার, একদম সব কাজকর্ম শেষ। এখন কিছু জামা কাপড় আছে, এগুলো হচ্ছে ধুয়ে ফেললেই আমার কাজ শেষ। আমি ভাবতেছি এখনই ধুয়ে ফেলবো। আর ধোয়া শেষে হচ্ছে কালকে সকাল সকাল রোদে দিলে হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, নয়তো কালকে সকাল সকাল দেখা যায় কাজ করতে করতেই 10টা-11টা বেজে যায়, রোদের সময় অনেকটা পার হয়ে যায় এই জন্য। তো যাই হোক, অনেক কথা বললাম, ঘরের কাজকর্ম নিয়ে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। ভালো কিছু জামা কাপড় আছে, কিছু সকালবেলা ধুয়ে ফেলছি আছে, ওটা দোকান খালি। গান খেয়ে যাইতেছে। আমরা হচ্ছে নদীতে যাব। নেটে দিছে, এই দেখেন আমরা চলে আসছি নদীর পাড়ে। পানি দেখা যাইতেছে প্রচুর ঘোলা, এই পাশ দিয়া ওই পাশের পানি হয়তো ভালো আল্লাহ জানে। দেখি আল্লাহ, আসলেই তো বালি অনেক। কি করেন, বেশি নামবেন না। হ্যাঁ, হ্যাঁ, দাঁড়াইয়া ধরেন, এটার উপরে দাঁড়াইয়া ধরেন। ভয়াবহ যারা তুলে ভালো।
যাইব গা, এনে বাসায় দিতে পারলেই যাইব। জুমফি যাইব তো ধাক্কা দিলেই। দেখছেন কি পানি দিয়া বাইতে ছুড়াইতে ছুড়াইতে অবস্থা খারাপ হয়ে যায়। আগে আদার ডলেন ওই তার বালি উঠবো না, ওরা নি কল্লার বালি উঠবো না। আদার আলা দিয়া দুই এলান ময়লা তো গেছেই গা। করলে তো হরণ হবেই। বাইরে বড় সিকন লাগ অনেক রোদ তাড়াতাড়ি অনেক গরম হয়ে গেছে। আমার দান হয়ে গেছে। কালকে এমন রোদ থাকলে দেখেন ঘরটা এখন একটু পরিপাটি করছে অনেক কষ্ট করে। এই যে চান্দিনা টানাই দিছি, চান্দিনাটা ছিল না, এই জন্য অনেক ময়লা পড়তো উপর থেকে। আমার কাছে খুবই বিরক্ত লাগতেছিল, তো এই জন্য হচ্ছে আজকে নদীর পাড়ে গিয়া চান্দিনা ধুয়ে নিছি। আর এখানে আমার হচ্ছে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, আর এই যে সব কিছুই গোছানো হয়ে গেছে। কিছু জামা কাপড় ধুইছি আর বাদ বাকি রয়ে গেছে। তো এই যে এখানে হচ্ছে এগুলো সব ধোয়া জামা কাপড়, এগুলো এখন হচ্ছে বটবো।
এখানে বটাই বেশিরভাগ, এই যে দেখেন এই যে বটা আছে, এই যে কিছুটা হচ্ছে বাকি আছে, যে এই অল্প কয়টা জামা কাপড়, তো এগুলো হচ্ছে বইটা তারপরে ঠিকঠাক মতো রাখবো। আর এইখানে হচ্ছে একটা ওড়না দিয়ে দিব, কারণ ধুলাবালি পরে এটা নষ্ট হয়ে যেতে পারে। এমনিতে সব কিছুই ক্লিয়ার করে ফেলছি। আর এই পাশটা যথেষ্ট চেষ্টা করছি একদম ক্লিয়ার করার, শুধু এই যে কিছু থালাবাটি আছে দুপুরে খাওয়া দাওয়া করছি সেগুলা। ছাতাটায় প্রচুর বালি ছিল, এই জন্য ছাতাটাকে হচ্ছে ধুইয়া রেখে দিছি। আর এই যে এই আধোয়া জামা কাপড়গুলো আছে, এখানে আমার ছেলের আর হাজবেন্ডের আছে, ওইখানে আমার হাজবেন্ডের আর হচ্ছে বিছানার চাদর। তো এগুলা ধুয়ে ফেললেই আমার কাজ মোটামুটি শেষ। আবারও আরেকটা কাজ আছে, সবেমাত্র ঘরটাকে ঠিক করছি, থাকার জায়গাটা আগে ঠিক করা দরকার এই জন্য। আর ছেলের নামে একটা কিছু করার চেষ্টা করছি, কারণ আমার ছেলে হয়েছে পরে ওরে নিয়ে আমার সব ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা, তো ওর নামে কিছু একটা করার চেষ্টা করছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সাথে থাকলে অবশ্যই দেখতে পাবেন, বুঝতেও পারবেন। এই হচ্ছে আমার ঘরের অবস্থা। আর এখানে হচ্ছে এই ফোন চার্জের ব্যবস্থা করছি। আর কয়েল জ্বালানো হয়ে গেলে দিনের বেলা এখানে রেখা দিই, কারণ আমার ছেলে আবার ভাইয়া ফেলতে পারে এই জন্য।